তাদেরকে বাদ দিয়ে বয়স্ক যারা মহিলা, যারা 2টা 4টা 5টা ছেলের মা, তারা এখন মায়ের বাড়ি যাক, ভাইয়ের বাড়ি যাক, বেটির বাড়ি যাক, কুটুম বাড়ি যাক, এরা পর্দার ধার ধারে না। এরা নিজেদের মুখটাকে খুলেই রাখছে আর নিজেদের চেহারাকে খুলে রেখে অমুসলিমদের মতো করে দণ্ডকিয়ার মনোভাব নিয়ে বাসে বসছে, ট্রেনে বসছে এবং যেখানে সেখানে গল্পও করছে। তাদের মনে হচ্ছে দেখে যে এরা মুসলমানদের নারী নয়, এরা মুসলমান বাড়ির পরিবারের বউ বেটি নয়। তাহলে জমানাটা কত বদল হয়েছে। এই লোকগুলোকে যখন দেখছি তাহলে আমি কি করে বলবো এগুলো আমার জাত ভাই। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে, বোন বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এক কথায় আমাদের দেশের মুসলমানদের ইমান নিচুমুখী। ভারত যেমন নিচে নামে আস্তে আস্তে, তেমনি আমাদের ইমান নিচু দিকে নেমে 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 ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। নাই, শূন্য, শূন্যর দিকে চলে যাচ্ছে আমাদের ইমান। মানতে কষ্ট হয়? যদি মানতে কষ্ট লাগে তাহলে ভালো করে শুনুন। দুনিয়া থেকে এমন কয়েকটা লোক চলে গেছে, মরে গেছে, আর এমন একটা জিন বেঁচে আছে। একটা জিনের কথা বলছি আর কয়েকটা মানুষের কথা বলছি। আপনারা একটু শিখেন আল্লাহর ওয়াস্তে। আপনারা তো সবাই জানেন আবুল আহাবের মতো লোকটা কি ভালো মানুষ ছিল? ওয়াকা মরদুদ, শয়তানের হাড্ডি। এই আবুল আহাবের মতো লোকেরও আমার আঙুলের দিকে দেখেন, এই দেখেন এই এক কোর যে আমি দেখাচ্ছি, এই এতটুকু ঈমান তার ছিল, এতটুকু ঈমান ছিল তার। নাম শুনেন আমার মুখ থেকে, ফেরাউন নাম শুনেছেন তো? যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীতে ডুবিয়ে মেরেছিলেন, আর যে ফেরাউনের লাশকে পোকাতে যেন না খায়, মাটিতে যেন না খায়, আল্লাহ তাআলা পোকার উপরে, মাটির উপরে, পানির উপরে ফেরাউনের লাশকে খাওয়া হারাম করে দিয়েছিলেন। সেই ফেরাউন আজও মিশরের মিউজিয়াম ঘরে আমচুর হয়ে শুকিয়ে কাঁচের বাক্সের ভেতরে পড়ে আছে। সেই ফেরাউন একটা মানুষ। আমি তার কথা বলছি আপনাকে। তারপরে আর একটার কথা বলছি, দাজ্জাল তো নাম শুনেছেন? প্রত্যেক নামাজে তাশাহুদে বসে আপনি প্রতিদিন দোয়া করেন, কি বলে? ওয়ানাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যেই দাজ্জালের হাত থেকে আপনি পানাহ চাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দাজ্জালের কথা বলছি। এটা একটা আকৃতিতে মানুষ। আর একটা জিনের কথা বলছি, সেই জিনটার নাম হলো ইবলিস, যাকে আমরা অন্য ভাষাতে বলি শয়তান। এদেরও এতটুকু করে ঈমান আছে। এই ঈমানে ওরা নাজাত পায়নি, পাবে না। আমার দেশের মুসলমান ভাইয়েরা যদি ও নিজের বেটির হককে, জমিকে মেরে দেয়, দেওয়ার পরে বলে আমার নাম আলহাজ এলাহি বিশ্বাস, তো এই আলহাজকে আল্লাহ তাআলা দেখতে রাজি আছেন? যদি এই দেশের একটা মানুষ এমন হয়, নওজোয়ান ছেলে শ্বশুরের কাছে টাকা না নিতে গেলে বিয়ে করবে না, তাহলে কি রাসূলুল্লাহর যুগের যত যুবক সাহাবী ছিল, এই যুবক ছেলেগুলোর মতো কি কুলাঙ্গার ছিল? না, তারা নিজের আহালিয়াকে পকেট থেকে মোহরানা গুনে দিয়েছিল। এরা পকেট থেকে মোহরানা গুনে না দিয়ে উল্টা শ্বশুরের কাছ থেকে মোহরানা আদায় করে নিচ্ছে লাখ 1.5 লাখ টাকা, তাছাড়া বিয়ে করে না। তাহলে এর ঈমানটা গেছে কোনখানে? যদি আমার এই গ্রামের শতকরা 90টা লোক হারামকে হারাম বলে না,
কোনটা ব্যবসা হালাল আর কোনটা ব্যবসা হারাম। মিথ্যা কথা বলে গরু বিক্রি করা, মিথ্যা কথা বলে ছাগল বিক্রি করা, মিথ্যা কথা বলে পানি মিশ দিয়ে আর ধতরবাজি ছতরবাজি করে আনাজকে শস্যকে বিক্রি করা, এইভাবে যারা ধোঁকা দেয়, এই মুসলমান সেও আবার নিজেকে বলে আমি মুসলমান। যে মানুষটা টাইমলি নামাজ পড়ে না, যদি পড়ে তো ভক্তি নামাজ জুমার দিন, আর যদি পড়ে তো বর্ষি নামাজ ঈদের দিন, আর যদি পড়ে তো কেউ মারা গেল তো তার জন্য জানাজাতে দাঁড়িয়ে বিনা সিজদা বিনা রুকুর একটা নামাজ। এছাড়া যারা নামাজ পড়ে না, তো যার ভেতরে নামাজ নেই, যারা অসুর বের করতে জানে না, যারা আজ পর্যন্ত যাকাত দিতে শিখেনি, যেই দেশের মেয়েরা পালিয়ে বিয়ে করে, নিজের বাপ আর নিজের অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার মনে করে না, যেই দেশের বাবারা নিজের বেটিকে মিরাজ দেয় না, যে দেশের ছেলেরা শ্বশুরের কাছে টাকা না নিলে বিয়ে করে না, যেই দেশের ব্যবসায়ীরা হালাল হারাম কোনো তারতম্য করে না, যেই দেশের দোকানদারেরা আজান পড়ে যায় তারপরেও চায়ের দোকানে চা ঘুটুর ঘুটুর করে ঘুরতেই থাকে, যেই দেশের মুসলমানেরা তাদের যখন মসজিদে আজান পড়ে অথচ তাদের মাঠে ধান কাটা চলতেই থাকে, ট্রাক্টর চলতেই থাকে, যেই দেশের মুসলমানেরা এতগুলো সবই কিছু করে, তাহলে আপনি বলুন এদের ঈমানটাকে একটু মেপে দেখান তো, যে ঈমানটা কতটা আছে আর এর ঈমানগুলো কার মতো হয়ে আছে। আপনি দেখবেন আপনার ঈমান কমতে কমতে কোন জায়গাতে গেছে। প্রথমেই আপনাকে বলছি, ইবলিস শয়তান আল্লাহকে ভয় করে। মানবেন না আপনারা? আপনি বলবেন যে ভয় করে, তো মানুষের পাশে লেগে কেন আছে? লেগে আছে, এটা ওর দায়িত্ব। কেন যে ও আপনাকে আর আমাকে জাহান্নামের সাথী বানাবে, এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে। আল্লাহ ওর কপালে জাহান্নাম লিখে দিয়েছেন। তখনই রাগ করে বলেছিল, হে আল্লাহ, আদমের কারণে যখন আমাকে জাহান্নাম যেতেই হবে, জান্নাত থেকে যখন আমি বেরিয়েই গেলাম, তখন আদমের বেটা বেটিদেরকে গুমরাহ করে উল্টা পাল্টা বুঝিয়ে আমি ওদেরকে জাহান্নামের সাথী বানাবো, এই কাজ হলো আমার। এজন্য সে এই কাজ করে যাচ্ছে, কিন্তু ওর অন্তরের ভেতরে ভয় আছে। আপনি মিলান, ইবলিস শয়তানের সমান ভয় আপনার অন্তরে আছে কিনা এটা দেখাবার জন্য বলছি আপনাকে। কোরআনে বলছে, কোরআন কি বলছে? ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস শয়তান একটা মানুষকে গিয়ে বলে এই কাজটা কর, একটা মন্দ কাজকে ফাঁসলিয়ে করিয়ে দেয়। যখন কোনো মুসলমানের বাচ্চা মন্দ কাজটা করে দেয়, তখন ইবলিস শয়তান তাকে বলে তুই করলি তুই বুঝবি, আমার ঘাড়ে দোষ চাপাতে আসিস না। আমি তোকে করতে বলেছি, তার জন্য আমি দায়ী নই। তোকে আল্লাহ তাআলা মগজ দিয়েছে, তোকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, তুই নিজের দায় নিজের কাঁধে নিয়ে রাখ, আমাকে দায়ী করবি না। দিয়ে তারপরে বলছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহকে বলি আমার জানে ভয় আছে। কি বললো? এদিকে দে না, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিস শয়তানের জানে ভয় আছে। আল্লাহ ঠুকন দিবে, আল্লাহ আগুনে পুড়াবে, আল্লাহ আযাব দিবে, এই কথাটা তার জানে আছে। তা না হলে কেন বলছি যে আমি আল্লাহকে বলে ভয় করি? এটা তো কোরআনের আয়াত। আপনি জানেন আলেম ওলামা আছেন স্টেজে, ওনারা বুঝেন, ওনারা জানেন বদর যুদ্ধের দিন মুসলমানেরা ছিল 313 জন আর কাফেররা ছিল 1000 জন। তো কাফেররা ভিতর এমনি করছে যে মুসলমানেরা লড়তে খুব বেশি পারে, হেরে যাব না কি হবে না কি হবে, এই 7-5 ভাবছে। ঠিক এই টাইমে ইবলিস শয়তান মানুষের আকৃতি নিয়ে মক্কার মুশরিকদের কাছে এসে বলছে
ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের প্রতিবেশীর মতো হয়ে আছি, আমি তোমাদের সাথে সাথে আছি। তোমরা চিন্তা করিও না, ভয় করিও না, তোমরা নিশ্চয় নিশ্চয় আজকে জিতবে। চিন্তা নাই, এগিয়ে চলো, এগিয়ে চলো। তাহলে ইবলিশ উৎসাহ দিচ্ছে কারাকে? তো কাফেরে রাখে। এদিকে রাসূলুল্লাহ একটা বাবুরের গাছের তলায় চাদর টাঙিয়ে ছায়া করে ওই ছায়ার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। একটা দোয়া কি করলেন যে আল্লাহ, আজকে যদি 313টা মুসলমান মরে যায় তাহলে মদিনার মসজিদে আর আজান পড়বে না, আর তোমার নামে সাজদা দেওয়ার লোক থাকবে না, এরা সবকে গ্রাস করে নিবে, তোমার দ্বীন মুছে যাবে, তোমার ইসলাম মুছে যাবে, কিচ্ছু থাকবে না। আর এরা যদি জয়ী হয় তোমার কোরআন বাঁচবে, তোমার দ্বীন বাঁচবে, তোমার ঈমান এই দেশের মাটিতে মানুষের ভেতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে জয়ী করাও। 313টা লোক, 1000টা মানুষকে কেমন করে মোকাবিলা করবে? আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল কিছু ফেরেশতা আসমান থেকে নিয়ে যাও, ওরা লড়াই করবে যুদ্ধের ময়দানে। আমার নবীর সাহাবীদের সংখ্যা কম, অতএব এরা যদি গিয়ে লড়াই করে তাহলে লড়াইটা নিশ্চয়ই মুসলমানেরা জিতবে। এবার আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো, সাদা সাদা কাপড় পরে, মনে হচ্ছে মানুষ প্যারাশুট ধরে হেলিকপ্টার থেকে নিচে নেমে চলে আসছে। কেউ দেখতে পাই না, কেউ দেখতে পাই না, কিন্তু দেখতে পাচ্ছে কে? দেখতে পাচ্ছে ইবলিশ শয়তান। কেন যে ইবলিশ শয়তান আল্লাহর ফেরেশতাদের সাথে অনেক দিন কাটিয়েছে আকাশের উপরে, ও জিবরিলকে চিনে এবং ফেরেশতাদের আকার আকৃতিকে চেনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনকে পাওয়ার দিয়েছেন এটাই, ওরা আমাদেরকে দেখতে পাবে কিন্তু আমরা ওদেরকে দেখতে পাবো না। জিনকে শয়তানকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, আপনার রগের ভিতরে, আপনার রক্তের ভিতরে চলাচল করতে পারবে, কিন্তু আমরা ওদের রগের ভিতরে, রক্তের ভিতরে ঢুকতে পারবো না। ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে কিন্তু আমরা ওদেরকে আক্রমণ করতে পারবো না। জিন শয়তানকে নানা রকমের জানোয়ারের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তারা কখনো সাপ হয়ে যাবে, কখনো ঘোড়া হয়ে যাবে, কখনো বিচ্ছু হয়ে যাবে, কখনো আজব আজব জানোয়ার হয়ে যেতে পারে আপনাকে ভয় দেখাবার জন্য, কিন্তু আমরা এগুলো কোনোটাই হতে পারি না। ইবলিশ যখন দেখেছে বদরের মাঠে ফেরেশতা নামছে আসমান থেকে, তখন দক্ষিণ মাথা থেকে সুর 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 করে পালাতে আরম্ভ করেছে। যখন পালিয়ে চলে যাচ্ছে তখন লোকেরা বলছে, ও ভাই, এই নেতাজি, এই নেতা, ও ভাই, আরে তুমি যুদ্ধের মাঠ থেকে পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? তুমি যে আমাদেরকে সাহস দিচ্ছিলে, তুমি যে চলে যাচ্ছ এইভাবে, তার মানে এটা কি? তখন ইবলিশ কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তোমরা যদি দেখতে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে না যে আমি কেন চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কাকে? তো ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা নামছে বদরের মাঠে। ফেরেশতাদের সঙ্গে মোকাবিলা তোমরা করতে পারবে না, তোমরা হেরেই যাবে, তোমাদেরকে পরাজয় বরণ করতেই হবে। এই জন্য আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেলাম। তখন ইবলিশ শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। পালাবো না তো কি রে, আমি আল্লাহকে বলে ভয় করি। কেন যে আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। আমি যদি এখন মুশরিক তোমাদের সাথে থাকি আর মুসলমানদের বিপক্ষে আমি যদি সহযোগিতা চালাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রেগে যাবেন এবং ক্রোধিত হয়ে যাবেন, এবং তিনি হলেন কঠিন কঠিন আযাব দেনেওয়ালা। সেদিনও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিশ শয়তানের মনের ভেতরে আল্লাহকে ভয় করার কথাটা জাগ্রত হয়ে আছে। এবার আপনি বলুন, আপনার মনের ভেতরে আল্লাহকে ভয় করি এই কথাটা আছে? যদি বলে যে হ্যাঁ আছে,
তাহলে আপনার মসজিদ বিরান কেন? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনি কি জন্য এই সন্ত্রাসটা করছেন? নারীরা কেন পর্দা করে না? ছেলেরা কেন তিরঙ্গা আর গুটকা আর মধুকে নিয়ে দিবারাত্রি চিবিয়ে হারামের মতো ডাইরেক্ট খেয়ে বেড়াচ্ছে? কোনো একটা যুবন ছেলেকে হাজারবার ওয়াজ করার পরে তাকে আটকানো যাচ্ছে না? কেন পাচ্ছি না? কোনো একটা নওজওয়ান ছেলেকে তোমার কানে যদি হারামের আওয়াজ যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার মুখকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, তোমার কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, কি তুমি দেখেছিলা, কি কানে শুনেছিলা, কি তুমি মুখে ভরেছিলা, এগুলো জিজ্ঞেস করা হবে। তাহলে কি তোমার সামনে কোরআনের কথাগুলো ঠক? কোরআনের কথাগুলোর কোনো দাম নেই? এবার যদি দাম না থাকে তোমার নজরে, তার জন্যই তো তুমি সারা দিন লেবারি করছো। দিল্লিতে আর বোম্বাইতে 10 তলা বিল্ডিং এর লেবার, কেউ পাইলিং এর কাজ করছে, কেউ গাড়া, আর কেউ সিমেন্ট ঘাটছে, কেউ বালু উঠাচ্ছে, কেউ ইট সাজাচ্ছে। প্রত্যেকটা লেবারের আর প্রত্যেকটা মিস্ত্রির আপনি কানে দেখবেন ছোট্ট করে একটা যন্ত্র কানে ঢুকানো আছে, আর মোবাইল পিছন দিকে ফুল প্যান্টে গুজে আছে। সারাদিন কুর্নি চালাচ্ছে, সারাদিন বেলচা চালাচ্ছে, আর সারাদিন ওর কানের ভেতরে ইবলিশের কথাগুলো ঢুকতে আছে। ইমান খুঁজো, ইমানকে খুঁজো, লাইট মেরে মেরে খুঁজো, আর একবার করে জিজ্ঞেস করো। শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি মুসলমানের বাচ্চা, তুমি একবার বলো তো মুখে ফুটে যে আমি আল্লাহকে ভয় করি। নাই মুরদ নাই কাউরি কথা বলার। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকেছে দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কত মাওলানা কবরে চলে গেল ওয়াজ করতে করতে, চোখের সামনে দেখেনি? মাওলানা মুসলিম রহমানী কে দেখেনি? এখানকার লোক চলে গেছেন কবরে। মাওলানা আব্দুল সত্তার রহমানী ওয়াজ করতে করতে কবরে চলে গেছেন। মাওলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব বক্তৃতা দিতে দিতে কবরে চলে গেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী, এদেশের লোক আপনারা যারা বুড়া বুজুর্গ সবাই চেনেন, ওয়াজ করতে করতে ওনারা কবরে চলে গেছেন। কিন্তু নিজের জাতিকে, নিজের কওমকে সোজা পথে টেনে এদেরকে মুমিন মুত্তাকি বানাতে পারেননি। কেন? এই জন্য যে ইবলিশের তবলিগ হচ্ছে বেশি, আর কোরআনের তবলিগ হচ্ছে কম। ভাইজান, ওর দিলের ভেতরে ভয় আছে, আর আপনার দিলের ভেতরে ভয় নাই। আবু লাহাব তো জাহান্নামী, সন্দেহ আছে কারে? এ মজলিসে যতজন লোক আছে, আবু লাহাব জাহান্নামী। আর আবু লাহাব জাহান্নামী বলে আবু লাহাবের নামে তো বদদুয়া আছে কোরআন মাজিদে। আপনারা যারা নমাজি তারা সূরা লাহাব পড়েন, কি আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যাক। আল্লাহ এত বড় বদদুয়া দিয়েছেন। কতদিন ধরে চলছে এই বদদুয়াটা? আজকে 1450 বছর হতে চললো। কতটা লোক বদদুয়া দিচ্ছে? সারা পৃথিবীর মাটিতে 209টা কি 8টা কান্ট্রি আছে। সারা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে মসজিদ আছে, আর 10টা 5টা করে হোক আর 20টা করে হোক, প্রত্যেক টাইমে নামাজি মসজিদে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে। প্রত্যেকটা মসজিদে যে কোনো নামাজি 2টা 4টা তাব্বাত ইয়াদা পড়ছে। তাহলে এই সিলসিলাটা সারা দুনিয়া ব্যাপী চলছে। কতদিন ধরে চলছে? তাহলে রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর ধরে আবু লাহাবের হাত মাটিতে ঢুকে যাক, আবু লাহাবের হাত বরবাদ হয়ে যাক বলে এই বদদুয়া চলতে আছে। এত বড় জালিম কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। অথচ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর উপরে কতখানি বিশ্বাস ছিল। এটা আল্লাহর নবী,
এ কথাটা তার অন্তরে কত শক্ত হয়ে গেঁথেছিল, আপনি আন্দাজ করে দেখুন যে আপনার অন্তরে এতটা শক্ত হয়ে গেঁথে আসে না নাই। আবু লাহাবের একটা বেটার নাম হলো ওতবা। ওতবা রাসূলুল্লাহর একটা বেটি তার কাছে ছিল, বিয়ে হয়ে। আবু লাহাব নিজের বেটাকে বলছে, দুশমনের বেটিকে বাড়িতে রাখা যাবে না, জলদি হাঁকা, যদি না বাদ দিবি, তালাক না দিবি, তাহলে তোকে বেটা বলে মানবো না, তুই আমাকে বাপ বলবি না। বাপের সামনে বেটা কি আর টিকতে পারে? যে নেতা, মক্কার এত বড় তাবড় নেতা। আবু লাহাব যখন বেটাকে বলল, নবী মুহাম্মাদের মেয়েকে এখান থেকে ভাগিয়ে দে, ওতবা কি করলো? রাসূলুল্লাহর সামনে গেল, এটা মক্কার কথা। আর যাওয়ার পরে বলছে, এই তুমি আমার বাপকে অপমান করেছ। কি অপমান করেছি? বলছে, মুসলমানেরা একটা কথা পড়ছে, এটা কোরআনের কথা, যতদিন কোরআন থাকবে ততদিন তো আমার বাপের নামে এই কথাটা চলতে থাকবে। কি বলেছ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত দুখানা মাটিতে ঢুকে যা। এত বড় অপমানজনক কথা তুমি আমার বাপকে কেন বলতে গেলে? এই রাগের জ্বালাই ওতবা করলো কি, দূরে থেকে রাসূলুল্লাহর মুখের দিকে থুথু চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে নিয়ে যা, তোর বেটিকে আমার বাড়িতে রাখবো না, তোর বেটিকে অপমান করে লজ্জিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওই দুশমন তোর বেটি আমার বাড়িতে থাকবে না। রসুলকে যখন লাংতান করে বকলো, তখন আল্লাহ পাকের রসুল এতটি মানুষের সামনে এই লাংতান কথাগুলো শুনে মনে মনে দুঃখিত হলেন। আর মানুষের মনে যদি দুঃখ আসে, তখন মানুষ আল্লাহকে ধরে না। বেটাতে যদি জ্বালাই খুব বেশি বাপকে, তো বাপ কি বলে, তোকে তো মারতে পারবো না, আল্লাহ তুমি বিচার করিও, বলে না? আপনার আমার শেষ অস্ত্র কি? আল্লাহর কাছে চলে যাওয়া। তো আল্লাহ পাকের নবী তখন বললেন কি, যে তুই তো বড় নেতার বেটা, তোকে ছুঁতে পারবো না, তোকে মারতে পারবো না, তাহলে আমি আল্লাহকে তো একটা কথা বলতে পারবো। সাথে সাথে নবীজি কি বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবান মিন কিলাবিকা। এ আল্লাহ, এই যে আমার সামনে আবু লাহাবের বেটা এত অপমানজনক কথা আমাকে বলে দিল, উচ্চবাচ্য করে কথা বললো, আমাকে বেইজ্জত করলো, আমাকে এত লোকের সামনে লাঞ্ছিত করলো, তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, হে রব্বে কারীম, এই জালেমটার জন্য তার তকদিরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও। তোমার দুনিয়াতে হাজার হাজার কুকুর আছে, হাজার কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে ওর জন্য নিযুক্ত করে দাও, যাতে করে তার মরণটা ওই কুকুরের হাতে হয়, যাতে করে ওর মরণটা কুকুরের কামড়েই হয়ে যায়, তাছাড়া যেন এই কুত্তার বাচ্চা দুনিয়া থেকে না মরে। শুনলেন রাসূলুল্লাহ কি বললেন? অনেক কুকুরের মধ্যেকার কোন একটা কুকুরকে এর উপরে তুমি নিযুক্ত করে দাও, যাতে কুকুরের আক্রমণে এই মানুষের রূপী কুকুরটা মরে যায়। আচ্ছা, একে তো নবী বলে বাপও মানে না, একে নবী বলে তো বেটাও মানে না। আবার এই লোকের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। বেটা বাড়ি গিয়ে নিজের বাপকে বলছে, বাজান, ওর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, বেটিকে জমা দিয়ে দিয়েছি, আর ওর মুখে থুতু ছিটিয়ে দিয়েছি 20-25 জন লোকের সামনে। বাপ তো বগল বাজাচ্ছে, বারে বেটা তুই আমার ধন্য ছেলে রে। তারপরে তখন বলছে, আর কোনো কিছু হয়েছে নাকি রে? তখন বেটা বাপকে বলছে যে, বাজান, রাগের জ্বালাতে এই মুহাম্মদ একটা কথা আমাকে বলেছে। কি বলেছে রে? কি বলেছে? বলছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা। এটা আরবি ভাষায় কথাটা, ওরা তো আরবের লোক, একটা একটা করে ভাষা ওরা বুঝে।
যেমনি আবু লাহাব কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে গালে হাত দিল, আর দেওয়ার পরে বলল, কোন ঝামেলাতে পড়লাম রে বেটা, কোন ঝামেলাতে পড়লাম মানে কি? এ কথাটার মানে কি? বলছে মানে আর বুঝিস না, একটু অপেক্ষা কর, ইন্তজার কর, সাবধানে থাক, সাবধানে থাক। 1 মাস পরে বেটা টাকা পয়সা নিয়ে সিরিয়া যাবে ব্যবসা করতে। মক্কা থেকে দল যাচ্ছে, দল। এই দলের সঙ্গে আবু লাহাবের বেটাও যাবে। এই শয়তান উতবা যখন উট সাজা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, তলপি তলপা সব সাজিয়ে গুটিয়ে নিয়েছে, যখন রওনা দিচ্ছে 20টা লোকের কাফেলা, তখন আবু লাহাব নিজের বেটার কাছে যেয়ে ঘাড়ে হাত দিয়ে কইছে, বেটারে, ইন্নী লাআশাদ্দুন নাসে খাউফান আলাইকা মিন দুআইহি। আয় বেটা শুন, ওই যে নবী মুহাম্মদ তোর নামে বদদুয়া করে দিয়েছে, তো আমি এত বেশি ভয় করি, আমি এত বেশি ভয় করি ওই লোকটার কথাকে, যে এতটা ভয় সারাটা মক্কাতে কেউ করে না। তোর সম্বন্ধে যে একটা বাজে কথা বলে দিয়েছে নবীজি, কাজে তুই যখন বিদেশে যাবি তো বেটারে খবরদার সাবধানে থাকবি, সাবধানে থাকবি। আমাকে ভয় লাগছে, মুহাম্মাদের কথাটা ভুল হবে না, সত্য হয়ে যাবে। আর যদি তোকে রাস্তাতে কোনো কুকুরে কামড়ে দেয়, তার জন্য আমার ওসিয়ত হলো এই, রাতের বেলায় যখন ঘুমাবি তখন কিনারায় ঘুমাবি না। তোর 24 জন সাথীরা চারিদিকে ওরা গোল হয়ে থাকবে, আর তাদের মাঝখানে তুই ঘুমাবি। বাসন কোসন গুলো, বকচা বাচ্চিগুলোকে সাইডে রেখে দিবি, আর দেওয়ার পরে বকচার আড়ালে ঘুমাবি। সবসময় ডাইরেক্ট সোজা সোজা বাইরের দিকে ঘুমাবি না। কেন যে তোর জীবনটাকে বলে আমার মনটা সবসময় এমনি এমনি করছে, আর মন বলছে তোকে আক্রমণ করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে। বাজানি এত ভাবনা ভাবতে হয় না, আমি দেখে নিব, ছাড়া। চলে গেল বিদেশে, সিরিয়ার মাটিতে গিয়ে ব্যবসা করতে পাইনি, তার আগে এক মঞ্জিলে রাতের বেলায় বিশ্রাম নিচ্ছে এরা সবকটি সাথী। আর আবু লাহাবের বেটাকে মাঝখানে শুইয়ে রেখেছে, যে আমাদের নেতা, আমাদের গুরু তো বলে দিয়েছেন যে আমার ছেলেকে সব সময় তোরা ঘেরে রাখবি, দেখে রাখবি। কেন যে এর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে, কাজে কেউ যেন আক্রমণ না করতে পারে, ঘেরেই রেখেছে। রাতের বেলায় সব আপন আপন সিটে গোল হয়ে শুয়ে ওকে যোগানদারিও করছে, আর নাক ডাকিয়ে সবাই ঘুমাচ্ছে। এমন সময় জঙ্গল থেকে একটা নেকড়ে এলো। এটা কুকুর থেকে একটু বড়, আর বাঘ থেকে অনেকটা ছোট। আল্লাহ পাকের রাসূল মুখে বলেছিলেন কালবুন মানে কুত্তা, কিন্তু এর অর্থ হলো কি 4 পায়ের জানোয়ার। রাত্রি 12টার সময় একটা নেকড়ে এলো, আর নেকড়ে এসে একটা একটা করে শুকতে আরম্ভ করলো। শুকে 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 দেখতে লাগলো, এটাকে শুকে দেখছে। ও লোকটা তো নিন করছে, শুকে দেখে বলছে এটা নাই। আরেকটাকে শুকে দেখলো, এটা নয়। 2-4-5টাকে শুকে দেখে লাফ মেরে ভিতর দিকে এসে এই যে একলাই শুয়ে আছে বাক্সা বক্সার গোড়ায়, একে শুকে দেখছে এমনি করে নাক লাগিয়ে। যেমনি শুকে দেখা আল্লাহর কুদরত, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দিলেন নেকড়েকে, যে ও শুকে বুঝে নিল যে এইটাই সেই আসামি, এটাই আবু লাহাবের বেটা, আর একেই মারার জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন। রাতের বেলায় বাঘ ওকে ওই ভিড়ের মধ্যে গিয়ে নেকড়েতে দিল কামড়, গলাকে কামড়ালো, ললিকে ছিঁড়ে দিল, গর্দনকে ফেড়ে দিল, মুখকে আঁচড়ে দিল। আর দেওয়ার পরে আউ মাউ করে চিৎকার করে যেমনি জাগলো, ততক্ষণে পালিয়ে চলে গেছে জঙ্গলের দিকে। একে ধর, ওকে ধর, এটা মুছ, ওটা মুছ, এখানে সিলাই দে, এটাকে ব্যান্ডেজ কর। এগুলো তো সিস্টেম নেই। এটা তো হলো 1450 বছর আগেকার কথা। গলাকে যেখানে কেটে দিয়েছে আর ললাটাকে ছিদ্র করে দিয়েছে, তোর বাবার হিম্মত আছে আর তোকে কেউ জান ফিরিয়ে দেবে? 2-4-10 মিনিট 15 মিনিটের মাথায়
আবুল আহাবের বেটা উতবা ওইখানে দম ছেড়ে দিল, মরে গেল। আর বাড়ি ফিরে আসতে পারলো না, ব্যবসাও করা হলো না। এবার ব্যবসা থেকে ফিরে এলো তো খালি হাত, বেটা নাই সাথে। সেদিন আবুল আহাব বলছে, আল্লাহু আকবার, তোমার দুয়ার ভেতরে এত তাসির আছে, তোমার দুয়ার ভেতরে এতটাই রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এক পাই উল্টা হলো না, ঠিক 4 পায়ের জানোয়ার নেকড়ে ভাগে আমার বেটাকে কামড়ে শেষ করেছে। আর তুমি বলেছিলে আমার বেটা সম্বন্ধে 2 মাস আগে যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবিকা। তুমি আসলেই নবী, কিন্তু হিংসার জ্বালাতে তোমাকে নবী বলে মানতে পারছি না। ভাই সব কথা ছেড়ে দেন, আমি একটা কথা শুধু বলছি। কথাটা কি? আবুল আহাবের রাসূলুল্লাহর উপরে যতখানি বিশ্বাস ছিল, অতখানি বিশ্বাস আপনার আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনাকে আমি বলছি, পরিষ্কার ভাষায় বলছি, যারা আজ রাসূলুল্লাহর কথাকে অমান্য করো, রাসূলুল্লাহর কথাকে যারা অমান্য করো, যারা নিশা খেয়ে খেয়ে দিন কাটাও, যারা কানে ইয়ারফোন লাগিয়ে সারা দিন গান শুনে শুনে দিন কাটাও, যারা চেহারাতে সুন্নতি দাড়ি রাখতে পারোনি, যারা নামাজের আজ পর্যন্ত ধার ধারণা, যাদের রুজি হারাম, যাদের ব্যবসা হারাম, তারা মনে রেখো, আল্লাহর রাসূল তোমাদের জন্য চোখের পানি ঝরিয়ে কেঁদেছেন, রাত রাত কেঁদেছেন। আবার ওই নবী তোমাদের মতো মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে দেবেন। তুমি জানো না? আরে তুমি নাফরমান হয়ে মরতে গেলে তোমার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর সামনে অভিযোগ করবেন, একদম সামনাসামনি, লুকা ছাপা কথা নয়। কি বলে কোরআন বলছে, রাসূলুল্লাহ স্পষ্ট বলবেন আল্লাহ তাআলাকে, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ আল্লাহ, এইটা হলো আমার উম্মতি, অথচ আমি উম্মত বলে একে ডাকি না, আমি একে উম্মত বলে দাবি করি না। কেন? আমার উম্মত হতে গেলেও এরা তোমার কোরআনকে পরিষ্কার ভাবে দিবালোকে ছেড়ে বসেছিল, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এরা কোরআনকে পাত্তা দিত না, কোরআনকে এরা মানত না। কাজে যারা কোরআনকে মানেনি, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এরাকে আমি উম্মতি বলে মানি না। অতএব তুমি এর বিচার করে নাও। আল্লাহ তাআলা আপনাকে উম্মতি বলে, আল্লাহ পাকের নবী আপনাকে উম্মতি বলে কবুল করবেন না, গ্রহণ করবেন না, তাহলে চিন্তা করুন তো কিয়ামতের ময়দানে আপনার কতটা দুর্দশা হবে ভাইয়া। এতটুকু নাই, এটুকু ঈমান আপনার ভিতরে নেই, এতটুকু বিশ্বাসও নেই যেটুকু কাফেরের ভেতরে রাখা আছে। আরে রাসূলকে মানে না, এটা তো জেদ, এটা তো আর হিংসা। আপনার কি হিংসা আছে যে আপনি রাসূলকে মানেন না, আল্লাহর কথাকে মানেন না? জি, ফেরাউনও ঈমান এনেছিল শেষ বয়সে, শুনেছেন না শুনেননি? জানেন না? যখন ডুবতে লাগলো নীল নদীতে, যখনই পানিতে চারিদিক থেকে রাস্তাকে বন্ধ করে দিল, তো এপার থেকে ওপার যাচ্ছিল মুসা নবীকে তাড়া করবার জন্য। ওই টাইমে যখন দেখলো যে আল্লাহ, এখন তো মরবো, এখন তো পানিতে ডুবতে শুরু করেছি, ডুবার কালে ফেরাউন কি বলছে, হে আল্লাহ, হে আসমানের মালিক আল্লাহ, আমি এতদিন আল্লাহ ছিলাম মিশরের লোকের জন্য, আমি আল্লাহ বলে এসেছি নিজেকে, আমি আল্লাহ, কিন্তু আজকে আমি আল্লাহ ছেড়ে দিলাম, আজকে আমি আল্লাহ দাবিটাকে ছেড়ে দিলাম। আজকে তুমি কি বলছে, আমি একটা সাধারণ মানুষ, আমি আল্লাহ নই। আর দিয়ে কি বলছে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাঈলেরা সবাই ঈমান এনেছে। তার মানে মুসা নবীর কওমেরা যে আল্লাহকে মানে, আমিও ফেরাউন সেই আল্লাহকে মানছি, সেই আল্লাহকে আমি বিশ্বাস করছি বলে নিজের ঈমান প্রকাশ করতে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, এই শয়তানের মুখে কাদা ভরে দাও,
আর বেশি কথা যেন বলতে না পারে। যদি আরো 2 বার করে 3 বার করে 4 বার করে আমার সামনে আজিজি করে, ইনকিসারি করে, কাঁদে আর আল্লাহকে মানি বলে, তাহলে আমি হয়তো গাফুরুর রহিম ওকে মাফ করে দেব। ওর মতো জালেমকে মাফ করা যাবে না। কাজে বেশি কথা যেন তার মুখ দিয়ে আর না বের হয়, তার আগে আগে ওর মুখের ভেতরে কাদা ভরে দাও। জিবরিলে আমি তার মুখের ভেতরে কাদা ভরে দিলেন, তারপরে আর একটাও শব্দ বের করতে পারলো না, আর ওই হালাতেই নীল নদীর পানিতে ডুবে মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই যে ডুবে মরে গেলি, তা আমি কি করলাম? নুনাজ্জিকা বিবাদানিকা, তোর দেহটাকে আমি জিন্দেগিতে কোনো পোকাকে খেতে দেব না, পানিকে খেতে দেব না, আমি কোন সমুদ্রের জানোয়ারকে খেতে দেব না, মাটিতে খেতে পারবে না। কেন? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তুই যতদিন এরকম হয়ে থাকবি, তোর পরে দুনিয়াতে যত মানুষ আসবে সবাই তোকে দেখবে আর জ্ঞান পাবে। এটাই হলো মরদুদ, এটাই হলো জল্লাদ, যে নিজেকে আল্লাহ বলেছিল আর আল্লাহ বলার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি। অতএব দুনিয়ার মানুষেরা তোকে দেখবে আর জ্ঞান পাবে, তোকে দেখবে আর শিক্ষা পাবে। এই জন্য আমি তোকে অমনি করে রাখবো। দেখবেন ফেরাউনকে, দেখবেন আপনার কাছে তো বড় মোবাইল নাই, আপনার বেটার কাছে আছে, আপনার পোতার কাছে আছে। যদি বেটার কাছে থাকে, পোতার কাছে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, আপনার বেটাকে এই জালসা থেকে উঠে গিয়ে রাতের বেলায় তো হবে না, সকাল বেলা বলবেন, মাহবুব আমাকে একটু ফেরাউনের লাশটা দেখিয়ে দিতে বেটা। খালি বড় মোবাইলের সামনে আপনি গুগলকে টিপে এমনি করে মুখ দিয়ে আওয়াজ করে বলবেন, ফেরাউন ফেরাউন। যদি 2 বার খালি ফেরাউন বলেন, কিংবা যদি বলে ডেড বডি, ফেরাউন ডেড বডি, ফেরাউনের মরা লাশ দেখাও, ফেরাউনের মরা লাশ দেখাও, সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভেতরে দেখবেন ফেরাউন কাঁচের বাক্সের ভেতরে দাঁত এমনি করে, হাত এমনি করে, কোয়ার ট্যাংটাকে ছেড়ে, ওর গায়ে মাংস লেগেই আছে, মাংস এখনো ক্ষয় হয়নি, হাড্ডি কিছুতে খাইনি, কাঁচের বাক্সতে পড়ে আছে। ভাইয়ান, এত বড় জাল্লাদ, আল্লাহর দুশমন, সে মরার কালে কি বলছে? আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান তখন কবুল হবে না। আপনি তো ফেরাউন নন, আর আপনার আকীদা তো ফেরাউনের মতো নয়। আপনি তো মুসলমানের ঘরে জন্মেছেন, আপনি তো এক আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনার চরিত্রটা খারাপ, যে আপনি ঈমানি জিন্দেগি কাটাতে পারেন না। আপনার কাছে হার মেনে গেছে ইবলিস শয়তান, ওর জানে ভয় আছে, তো আপনার জানে ভয় নাই। আপনি কি কোনটা ওয়াজ করলে আপনার জ্ঞান হবে? আপনি দয়া করে আমাকে বলেন তো, তাহলে আপনার সামনে ওই ওয়াজটাই করব, যে ওয়াজটাতে আপনার জিটাতে, আপনার মনটাতে ভয় তৈরি হবে। ভয় তৈরি হয় না তো? তো জান না, আমি একবার যে কয়েকটা কথা বলছি, কথাগুলোকে একটু কান লাগিয়ে বা মন লাগিয়ে শোনো না। তোমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, তাই তো? দাদাকে বলে ভাবো, দাদাকে দেখেছ? হ্যাঁ দেখেছি। দাদার চেহারা মনে আছে? আছে। দাদার বাঁকা লাঠিখানা কিংবা তার পরনের কোনো জামা বা কাপড় তোমার ঘরের ভেতরে আছে? কেউ রেখেছ? যদি তোমার বাপ মরে গিয়ে থাকে, তো বাপের পায়ের চটিগুলো বাড়িতে আছে? বাপের ব্যবহার করা চাদর কিংবা লাঠি কোন জিনিস আছে তোমার বাড়িতে? যদি থাকে, তোমাকে বলছি, যদি থাকে ওই জিনিসগুলো বের করে একবার দেখো, দেখে মনে মনে বলো, ইস, এই লাঠিখানা হাতে করে আমার বাপ বেলা 10টার সময় বের হতো, আর জমির আলকিয়ার গুলোকে দেখে জোহরতে বাড়ি আসতো। এই লাঠিখানা মাঠে মাঠে ঘুরে বেড়াতো। আমার বাপ কবরে চলে গেছে, আর লাঠিখানা আমাদের কাছে থেকে গেছে। তুমি যদি এই কথাটাকে ভাবো, আর তোমার বাপের ছেড়ে যাওয়া কুর্তা, জামা কিংবা লাঠি কিংবা জুতা কোন জিনিসকে দেখো, তো তোমার ভেতর যত বড় জল্লাদ হোক না কেন, একবার না একবার কেঁপে উঠবে, আল্লাহ এই অবস্থা আমারও হবে, আমারও হবে। কেউ রাখে না এই জিনিসগুলো, কেউ রাখে না। এগুলো মানুষকে রাখতে হয় বাঁচিয়ে, আল আউলাদকে দেখাবার জন্য। আমার বাপ হোসেন সালাফি সাহেবের লেখা যতগুলো খাতা আমি রেখেছি, আমার আব্বাজির মরা আজকে
23 বছর হয়ে গেল, অথচ 17 বছর 18 বছর হয়ে গেল। আমার বাপের মরে যাওয়া এতদিন হয়ে গেল, তার ব্যবহার করা পাঞ্জাবি আমার বাক্সতে রাখা আছে ঝকঝকে। ইচ্ছা করলে আমার বাপের পাঞ্জাবি আমি গায়ে দিতে পারি। আমার বাপের মাপ আর আমার মাপ কাছাকাছি এক, কিন্তু আমি গায়ে দিই না। আমি বাঁচিয়ে রেখেছি, আমার স্ত্রী জানে, আমার একটা বেটাও জানে যে এটা আমার দাদার পাঞ্জাবি। আমি জানি যে এটা আমার বাবার পাঞ্জাবি। আমার বাপ পাথরের দাঁত ব্যবহার করতেন, মরে গেছে, তার দাঁত মুখ থেকে খুলে আমরা কোটাতে রেখেছি। আমার বাবার জুতা জোড়া আজকেও, আমি বাস করি শামসিতে, কিন্তু আমার জন্ম বাড়ি হচ্ছে বিশনপুরে। আমার ঘরের ভেতরে কার্টুনে আমার বাবার জুতা আজও আছে। আমার বাপের প্লাস্টিকের লাগানো দাঁতগুলো আজও আমরা রেখেছি। দরকার লাগে তখন আমরা মাঝে মাঝে দেখি। দেখতে গেলে মুখটাতে কি বলে, এই বাড়িখানা সালাফি সাহেবের ছিল, এই ঘরখানাতে তিনি শুয়ে থাকতেন। ঘরখানাকে ছেড়ে বাসতলার ঘরে চলে গেছেন। আমরা এই ঘরের মালিক হয়েছি। এখন আমার বয়স 64 বছর পূর্ণ হয়ে গেল। আমি বারবার বলি, বারবার যখন তখন বলি, এই ঘরখানা ছেড়ে আমাকে আমার বাপের পাশে বাসতলায় চলে যেতে হবে, ওই ঘরে। আর এই ঘরখানাকে আবাদ করবে কে? তো আমার ছেলেরা। মরণকে স্মরণ করো, বাকরামি কমে যাবে। আম্মা আয়েশা একদিন বসে আছেন বাড়িতে, এমন সময় একটা মেয়ে ছেলে এলো। আসার পরে বলছেন, ইস্তাকাত কাসাওয়াতা কালবেহা। আয়েশাকে বলছেন, মা আয়েশা, আমার দিলটা বড্ড কড়া। এই কে আছে? মারুন মারুন মারুন, ভাগান লোকে, হেড করে ভাগান। তো ছেলের কিছু কইতে দিয়ে কেমন মানুষের ভেতরে চলেছে। তোকে ব্যাংকে আমি শামসি নিয়ে চলে যাবো একবারে। তুই চিনিস? তো মেয়েটা কি বলছে, আম্মা আমার দিলটা খুব নরম, অনেক কড়া। কত কড়া? বলছে আমার সামনে যদি একটা ন্যাংরা মানুষও আসে, আমার দিলটাতে কোনো রকমের দরদ ওঠে না। আমার সামনে যদি একটা কানা মানুষ আছে আর হোঁচট খেয়ে পড়ে যায়, আমার দিলটা কখনো কাঁদে না। আমি এতটাই কড়া দিলের মানুষ হয়ে গেছি। তো এত কড়া দিল তো ভালো নয়। তো আমার দিলটা কিসে নরম হবে? কি করতে গেলে আমার মনটা নরম হবে? এমন একটা জিনিস শিখিয়ে দেন। কেন যে মানুষের অন্তর যদি কঠিন হয়ে থাকে, তাহলে জীবনে ওই মানুষটা ভালো মানুষ হতে পারবে না। তার জন্য আমি চাইছি আমার মনটা যেন নরম হয়ে যায়। কি করতে হবে? কি করবো তাহলে নরম থাকবে দিলটা? তো মা আয়েশা বলছেন, যাও বাড়ি যাও, আর যে দিনে আর রাতে যত বেশি পারবে ততবার করে মরণকে স্মরণ করবে, মরণকে স্মরণ করবে। কেমন করে স্মরণ করবো? জোহরকে কি করলাম? মরণকে স্মরণ করলাম। হ্যাঁ, মরণকে স্মরণ করলাম, হয়ে গেল স্মরণ? এমনি করে স্মরণ না, স্মরণ করবে কেমন করে? কত রকম করে। একবার মনে মনে বলো, গতকালকে গেছিলাম বাড়ির পিছন দিকে আমার মায়ের কবর দেখতে। আমার মায়ের কবরকে দেখলাম। আমার মায়ের কবরটা 1 বছর মাত্র হলো, মাঝখান বসে গেছে, মাটিটি কবরের ভেতরে ঢুকে গেছে। তো মনটা কি বলছে, আমার মার বুকের উপরে 1 মণ মাটি চেপে আছে। আমার মাকে কত যে কষ্ট হচ্ছে। জাফরি কাটি গেল সব পুরানো হয়ে গেছে, ওখানে বর্ষার পানিগুলো সব ঢুকে ঢুকে যাচ্ছে। যখনই মনটা এরকম হলো, তখন জিটার ভেতরটা কেমন করে উঠলো। করেছিল জিটা কেমন? হ্যাঁ করেছিল। একদিন হয়ে গেল, আর একদিন মরণকে ভাবো। কি ভাববো? বলছি আমি গত সপ্তাহে আমাদের পড়োশিতে একটা মেয়ে ছেলেকে দেখতে গেলাম। ফুরাক ছিল মেয়েটা, মানে কি মরছিল, ফুরাক ছিল মেয়েটা। আমি দেখতে গেলাম, তো বেচারি জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে, আর তার এই পাখরির হাড়গুলো এমনি করে উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, উপর দিকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। মুখটাকে হা করে দিচ্ছে। পানি যদি মুখে 1 চামচ 8 চামচ দেওয়া যাচ্ছে, একটুও
পানি ভিতর দিকে যায় না, ডান দিকের কলসাটা দিয়ে সব চুয়ে 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 পড়ে যাচ্ছে। তার সামনে আমরা কত কথা বলছি, কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কে কোরআন পড়ছে, কে কি করছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। মেয়ে ছেলের তার কাছে মরণের কালে যখন খাড় হয়ে হয়ে দৃশ্যগুলো দেখলাম, তো ভিতরটা যেন জড় হয়ে গেল, লাড়ু সড়ু হয়ে গেল। আল্লাহ রে, মরণের বেলা কত কষ্ট হয়। দুটা স্মরণ করা হলো। এইরকম করে 3টা 4টা 5টা 6টা যা পারো যতবার করে করো, মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এবার এইভাবে মরণকে চিন্তা করে 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 1 মাস পরে আম্মা আয়েশার কাছে এসে বলছেন, আম্মা জান, আপনি যেটা বুদ্ধি আমাকে দিয়েছিলেন সেই বুদ্ধিটাকে আমি মেনেছি আর সেই মতো আমি চলেছি। চলাতে আমার লাভ কি হয়েছে? আমার দিলটা এখন নরম হয়ে গেছে। এখন সব সময় মনে মনে বলছি, আয় আল্লাহ, যতক্ষণ দুনিয়াতে আছি তুমি ঈমানে রাখো, আর মরার কালে তুমি মরণের কষ্ট আমাকে দিও না, যেগুলো কষ্ট নিজের চোখে দেখলাম। আর কবরে যে দিয়ে চলে আসবে আমাকে আমার বাপ ভাইয়েরা, আমার কবরটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দিও। মাটি পড়ে গেলেও আমার ক্ষতি নাই, কবর ভুসড়ে গেলেও আমার ক্ষতি নাই। আমি তো আছি কোথায়? আমি তো আছি বাগানে, আমি তো আছি জান্নাতে। অতএব আল্লাহ, তুমি আমার কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিও। মা এসে বললেন, ওষুধে কাজ হয়েছে? যে হ্যাঁ হয়েছে। রাসূলুল্লাহ নিজে বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতে, বেশি যদি মনটা টানা হয়ে যায়, কবরকে বলে স্মরণ করো, মনটা নরম হয়ে যাবে। যারা আজও সোজা হওনি, তাকে খুব একটা দামি কথা বলছি, ভাইজানেরা মানতে পারবেন না, কিন্তু কানে তুলে নিয়ে তারপরে বাড়ি যান। কি মন করা? হাদিসের কথাই মন যায় না, কান যায় না, মানতে পারছেন না, দিলটাকে সোজা করতে পারছেন না, ইমানের কথা আনতে পারছেন না। তাহলে একবার রাত্রিবেলায় যখন কোনো মানুষ জেগে থাকবে না, এইরকম টাইমে আপনাদের মসজিদে এটা আছে না নাই? আজকালকার যে কোনো মসজিদে আছে, স্টিলের তৈরি করা বা সীসা কাঠ দিয়ে তৈরি করা মাইয়াতকে নিয়ে যাওয়া যে জিনিসখানটা, তাকে কি বলে? তাকে খাটলি বলে, তাকে তাবুত বলে। এই খাটলিটা এতটা চওড়া নয়, মানুষের মাপ বরাবর, আর অতটাই লম্বা। এবার কেউ তো নাই, রাত্রি 12টার সময় একবার ঢোকার পরে একলাই একলাই ওই খাটলিটাকে, ঢাকনাটাকে সরিয়ে ওখানে শুয়ে দেখো, আর চোখটাকে বন্ধ করো। 2 মিনিট হবে না, তার আগে ধড়ফড় করে উঠে যাবে তুমি। আর যদি বলো যে একটা লোকের সাথে নিয়ে যাবো, তো সাথে নিয়ে যেও, শুয়ে যাও। আর শুয়ে যাওয়ার পরে সাথীটাকে বলবে কি, ঢাকনাটা এর উপরে চাপাতো মুজিবুর, ঢাকনাটা মুজিবুর চাপিয়ে দিবে। তারপরে দেখবেন চোখটাকে খুলে বলবে, ওরে সুবহানাল্লাহ, আমি থাকা যায় না, হঠাৎ জলদি করে, হঠাৎ তাড়াতাড়ি করে নামা। আজকে তো তাড়াতাড়ি করে নামিয়ে দিবে, আর তোমার জান আছে বলে তুমি উঠে চলে আসবে। আর যেদিন তোমার জীবন থাকবে না, সেই দিন এই খাটলিতে তোমাকে শুইয়ে কবরের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি কি বলবে? তোমার জানা আছে যে তুমি কি বলবে সেই দিন? ওই যে না জানা নাই। ভালো করে বুঝুন, যে কোনো মরা মানুষকে গোসল দেওয়ার পর কাফন পরিয়ে যখন খাটলিতে শুইয়ে বাইরে গলিতে আনা হবে, তখন গলিতে যে রাখে যে 10 মিনিট দেরি আছে, 15 মিনিট দেরি আছে, তো ওই সময়টুকুতে ওই ছেলেটা কত বড়, 6 বছর, শামীম ছেলেটার নাম, নাম শামীম, বাপের নাম হেদাতুল্লাহ, বয়স 6 বছর। একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে গেছে। তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবে? ছেলেটার আমি যদি একটু বলে, আমি তো বলছি না খাকা, মাঝে শুনতে পাচ্ছে না।
তোর হারিয়ে যাওয়ার মতনই খেপা আছিস, খালি বেঁচে আছিস সেই সাথে। ছেলে হারিয়ে আছে কোথায়? ছেলেটার নাম শামীম, বাপের নাম কি হেদায়েতুল্লাহ নাকি দেখেন? হেদায়েতুল্লাহ। তো দেখেন তো যদি কাউরি জানা টানা থাকে, কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কান্নাকাটি করে, তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়েন তো বাচ্চাটা। মগরব থেকে পাইছে না, যা ঢুল আরো যা। দেখা লাগছে যে আমার হাতে আছে আর পকেটে আছে, বাইরে লোকেরাই দিয়ে দিয়ে ছেলে বললাম দেখো কোনখানে আছে আর না আছে। হ্যাঁ, তো কি বলছিলাম যে হ্যাঁ খাটনির কথাটা বলছিলাম। তো কি বলে মানুষ, দুটো কথা। আমি যে দুটাই বলবো তা নয়, আপনি যে দুটাই বলবেন তা নয়, আমি কোনো একটা বলবো, আপনি কোনো একটা বলবেন। এই দুটার মধ্যে থেকে কে কোনটা বলবে এইবার আপনি শিখেলেন। যাওয়ার পরে জলসাটাকে আপাততর মতো স্থগিত করে দেন আর কথাগুলোকে হেফাজত করেন। যদি শয়তান হয়, লম্পট হয়, মারদুদ হয়, বেনামাজি হয়, চোর হয়, ছেঁচড় হয়, আর এইরকম মিজাজ নিয়ে থাকা অবস্থাতে যদি তার মরণ হয়, তো প্রথমেই টের পেয়ে গেছে। আর জীবনটা যখন কবজ হয় তখনই যে আমার তকদির খারাপ আছে। কেমন করে টের পেল? কেমন করে টের পেল? তো যখনই ওই মানুষটার জান কবজ হবে, তখন মালাকুল মউত ওর জন্য জাহান্নামের কাফন নিয়ে এসে অনেকখানি দূরে দাঁড়াবে। আর ওর সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ওকে যেটা আওয়াজ দিবে, হাদিসে লেখা আছে পরিষ্কার করে কি বলে আওয়াজ দিবে। আওয়াজটা শুনলেই বুঝে নিবে, বুঝে ব্যাপার খারাপ আছে। কি আওয়াজ দিবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বাংলা তরজমা করছি, রে খবিস জান, এ হারামি জান, এই যে তুই জমশেদের দেহের ভেতরে লুকিয়ে আছিস, এই শয়তান জমশেদের দেহের ভেতরে এই যে খবিস জান লুকিয়ে আছিস, বেরিয়ে আই, আমার হাতে ধরা দে, আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, চল তোকে যেতে হবে। তখন জান বেরোয় না, লুকাই, দেহের ভিতরে লুকাই। তো লুকিয়ে তুই পারবি আজকে কে এসেছে? তখন ফেরেশতা কি করবে? ওকে যেমন আপনারা দেখেছেন, আমরা যাকে কুশর বলি, কুশরকে মেশিনে ভরতে গেলে রস বেরিয়ে যায় আর উল্টো দিকে ছোবড়াটা পড়ে যায়। ঠিক ওই রকমই করে পায়ের দিক থেকে চিপে 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 নিংড়িয়ে বের করবে। কাকে? রুহটাকে। কেন? আপনি কোরআন জানেন, আপনি কোরআন পড়েন, কিন্তু তরজমা জানেন না বলে আপনার গায়ে আসর হয় না, মনে নেই এরকম সূরা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। ফেরেশতা তোর দেহের ভিতরে ঢুকে যাবে, তোর রক্তের ভেতরে ঢুকে যাবে, এবং যেমন করে কুশরকে নিংড়ানো হয় ওই রকম করে তোর দেহটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোর জানটাকে বের করবে। দেহটাকে তুষ তুষ করে রেখে দেবে, একেবারে গুঁড়া গুঁড়া করে রেখে দেবে। তখনই এই বাচ্চাটা টের পেয়ে যায় যে আমার কপাল খারাপ আছে, এবার জান কবজ হয়ে গেছে। লাশ রাখা আছে গলিতে, এবার লাশটাকে তো নিয়ে যাবে কোথায়? তো কবরে। দুটো আওয়াজ করবে। এক, ভালো মানুষ যদি হয় আওয়াজ দিয়ে বলবে, কাদ্দেমুনি কাদ্দেমুনি, ওরে আমার লোকেরা, আমার বেটারা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বংশের লোকেরা, গলিতে কেন শুইয়ে রেখেছো আমাকে? আমার আরামের জায়গাতে তাড়াতাড়ি করে পৌঁছে দাও। দেরি কেন করো? দেরি কেন করো? দেরি করার তো আমি কোনো কারণ দেখতে পাই না, কারণ যেখানে আমার মঞ্জিল সেখানে আমার আরাম আছে। আমাকে আমার আরামের জায়গায় চলে যেতে দাও, আমাকে আমার বিশ্রামের জায়গায় চলে যেতে দাও। ও জানে আমার ওই জায়গাটা কি হবে? বিশ্রামের হবে। কি করে বুঝলো যে ওটা আমার বিশ্রামের জায়গা হবে? ফেরেশতা জান কবজ করার আগেই ওকে মিঠা ভাষাতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ,
এ পাক জান, এ পবিত্র জান, তুমি চলো আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির দিকে চলো। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। এমন মিঠা শব্দ যখন মালাকুল মউত বলবেন, তখন মানুষটার দেহ থেকে জানটা বেরিয়ে যাবে। কেমন করে বেরিয়ে যায়? যেমন একটা 1 বছরের শিশু তার মায়ের দুধকে চুষে আর চুষে 100 গ্রামের দুধ তার মায়ের স্তন থেকে বের করে দেয়। তার মা বুঝতে পারে না যে কতখানি দুধ আমার বেরিয়ে গেল। কলসি থেকে পানি ঢালতে গেলে ভরা কলসি থেকে পানি ঢালবেন, তো যেমন আস্তে করে কাপ করতে গেলে পানিটা কলকল কলকল করে পড়ে যায়, আপনাকে কষ্ট পেতে হয় না। ঠিক সেই রকমই একজন মুসলমানের দেহ থেকে তার জানটা বেরিয়ে যাবে, তাকে কোনো কষ্ট হবে না। তখনই সে জানে যে আমি যেখানে যাব সেটা আমার আরামের জায়গা। এই জন্য যখন বাইরে ওকে রাখবেন, তখন ওই তাবুতে শুয়ে শুয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলবে, খাদ্দেমনি, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। এ কথা বলে আওয়াজ দেবে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। আর যদি জালিম হয়, শয়তান হয়, মারদুদ হয়, তাহলে ওই জায়গাটা চিৎকার করে বলবে, ও আমার ভাইরা, ও আমার বাপেরা, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি ওই জায়গাতে যাব না, ওখানে আমি যাব না, আমাকে নিয়ে যেও না। তোমাদের পায়ে ধরি, তোমাদের অনুরোধ করি, বারবার করে বুঝিয়ে বলি, তোমরা আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এ কথা বলে অনুরোধ করে আর চিৎকার করে, চেঁচামেচি করে। কত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে আর আপনাকে বলে যে নবীজি বলছেন, লাউ সামিআ সাওতাহু লাসায়কা। এই মুর্দাটা যে চিৎকার করে করে নিষেধ করে, ভাই নিয়ে যেও না, বাপজি আমাকে নিয়ে যেও না বলে চেঁচাই, সেই চিৎকারটা যদি জীবিত মানুষেরা শুনতে পায়, তো যারা তাকে ঘাড়ে করে আছে তারাই মারা পড়বে আওয়াজ শুনি। কিন্তু আল্লাহর কুদরত যে আমরা তাদের আওয়াজ শুনতে পাই না। কি করবে? এখন যদি কোনো মানুষকে ওয়াজের কথা বলছি, হাজি চেহারাতে দাঁড়িয়ে রাখুনি, মরে যে কি জবাব দিবে? দেখা যাবে। নামাজ যে পড়ো না, হঠাৎ যদি মরণ হয়ে যায় তো কি করবে? মরবো, তখন দেখা যাবে। তখন মরবো, তখনও দেখা যাবে। আর কবরে যাব যখন, তখনও দেখা যাবে। যদি বলে হাসরের ময়দানে কি জবাব দিবে আল্লাহ তাআলাকে? 1 মাইল দূরে সূর্য থাকবে, ঘামে নাক বরাবর আর কপাল বরাবর থাকবে। আচ্ছা, সেদিন আসবে, তখন দেখা যাবে। কত বড় তুই শিয়ানার বেটা রে, সব কথাতেই দেখা যাবে, দেখা যাবে। কি দেখবি? বড় বাহাদুর ছিলি, মরবার কালে তোকে বিছানে ফেরেশতা দেবো, লাই খাবিস বেরা, তো কই তুই হেসে নিতে পারিস না? পেরেছিল কি? যে পারিনি। ফেরেশতাকে তাড়তে পারলি কি বাড়ি থেকে? হ্যাঁ বড়, কি আসো আমার বাড়িতে, এখানে এসছো? ফেরেশতাকে তো তাড়তে পারলে না, তো তোর দেখা কি যাবে? খাটলিতে শুয়ে আছিস, তোর বাপেরা নিয়ে চলে যাচ্ছে কবরের দিকে, আর তুই চেঁচাচ্ছিস আর বলছিস যে আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। তুই যে বলছিস দেখা যাবে, কি দেখবি? দেখ মুনকার নাকির যখন বলবে যে এগুলা উত্তর দে, তো কিছু না, কিছু করতে পারবো না, এগুলো জানা নাই, জানা নাই। যখন একটা রেলা মারবে, একটা রেলা, একটা গুর্জের বাড়ি যখন মারবে, একটা গুর্জের বাড়ি খেতে গেলে তোমার উহুদ পাহাড়ের উপরে যদি পাখা মেরে দেয় ফেরেশতারা, তো যেমন আটা আটা হয়ে যাবে, তেমনি তোমার দেহখানাকে বুড়া বুড়া করে দেবে একটা গুর্জের বাড়ি দিয়ে। আর এমন করে ডান থেকে বামকে চাপবে, তোমার ডান দিকের বাঁকা হাড়কে বামে করে দেবে, আর বাম দিকের বাঁকা হাড়কে নিমেষের ভেতরে ডান দিকে করে দেবে। বাপ বলতে দিশা পাবে না। সেদিন তুমি বলবে যে দেখা যাবে। বড় দাদির জন্য, দাদার জন্য 1000 টাকা তোমার মা দিল, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কোর্ট ম্যারেজ করে বিয়ে করা কি যাবে? কোর্ট ম্যারেজ করে রাখা যাবে কিনা? কথা হলো ভারতবর্ষের কোর্ট হলো কাফেরের কোর্ট, হ্যাঁ না? এটা কার কোর্ট? কাফেরের কোর্ট। এটা মুসলমানদের ইসলামী রাষ্ট্রের এটা কোর্ট নয়। তাছাড়া যত বড় কোর্টের বেটা কোর্ট হোক, পহিলা নম্বর কোর্ট হলো কে? বাপ। বাপ যদি রাজি থাকে তো মহেশপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হয়ে যাবে। বুঝতে পারলেন না? পারলাম না, সোজা কথা বলছি। বেটিটাকে আনতে হবে না, ছেলেটা দাঁড়িয়ে আছে আপনার সামনে, আর দুটা মুসলমান নামাজি দাঁড়িয়ে আছে আপনার সামনে,
আর এই মৌলভী সাহেবটা যদি খালি বলে আপনি রাজি আছেন তো, এ বেটির বাপ আপনি রাজি আছেন এই মহবুব হকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিব, রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। রাজি আছেন তো? রাজি আছি। রাজি আছেন, রাজি আছি, দুটা লোক শুনলো আপনার মেয়ের বিয়ে হয়ে গেল, আপনারা মনে মনে বলবেন খুতবা কই, মোহর কই, পাঞ্জাবদা কই, বারাতি কই, বরযাত্রী কই? আরে খেপা আল্লাহর বান্দারা, আমি বলছি যেটা যেটুকু জরুরি সেইটা বলছি। যদি খাঁটি সুন্নতি বিয়ে করতে হয় তাহলে মসজিদে বসতে হবে, মেয়ের বাবা হ্যাঁ বলবে, কাজী সাহেব দুটা লোকের সামনে খুতবা পড়িয়ে মোহর উল্লেখ করে তাকে ইজাম কবুল করাবে। এটা হলো নাম্বার 1 সুন্নতি বিয়ে। আর যদি বলে কি বিয়ে জায়েজ হবে কিসে, তো শুধু বাপ যদি বলে দেয় দুটা লোকের সামনে, আরে বলি সাহেব যদি বলে দেয় আপনার মেয়েকে আপনি মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে দিলেন, রাজি আছেন বিয়ে দিয়ে, আমি বিয়ে দিচ্ছি ওর সাথে, বিয়েতে আপনি রাজি আছেন? বাপ যদি বলে দেয় যে হ্যাঁ আমি রাজি আছি, খুদবা নাই, বিয়ে হয়ে যাবে। মোহর উল্লেখ হয়নি, বিয়ে হয়ে যাবে, বিয়ে আটকাবে না। বেশি ঝামেলা করিয়েন না আমার সাথে। কেন? মোহর পরেও যদি উল্লেখ হয় তো হয়ে যাবে, মোহর লাগবে, কিন্তু বিয়ের টাইমে যদি মোহরের উল্লেখ না থাকে, বিয়ে জায়েজ, বিয়ে জায়েজ, বিয়ে জায়েজ। বাপ রাজি থাকলে মেয়ের বিয়ে হবে, আর বাপ রাজি না থাকলে কলকাতা হাইকোর্ট থেকে একটা কাগজ, আর গুয়াহাটি হাইকোর্ট থেকে একটা কাগজ, আর দিল্লি হাইকোর্ট থেকে আরেকটা, 3খান যদি কাগজ আনে কোর্ট ম্যারেজ করে বিয়ে হারাম, বিয়ে হারাম, বিয়ে হারাম, ওই মেয়েটি যতদিন ওর স্বামীর কাছে কোর্ট ম্যারেজ বলে থাকবে, যয় দিন ওর সঙ্গে মিলামিশা করবে তয় দিন ও ব্যভিচারী করবে, আর ওর পেট থেকে যেটা বাচ্চা পয়দা হবে সেটা জারজ বাচ্চা পয়দা হবে। এরা দুজনই হলো বেদিন, এরা যতকাল বাঁচবে এরা জেনা করে জেনা করে জেনা করে কবরে যাবে। হ্যাঁ এটা লেন। আচ্ছা তো ভাইজানেরা, আমার টাইম ওদের ই নাই, সীমা নাই, লাগাম নাই। তো লাগাম না থাকতে গেলেও মাদ্রাসা তালবিলের 50 টাকা। এই আব্দুল শুকুর ভোজপুরি, এর বয়স হলো 40-এর 2-1 বছর কম, দেড় ঘন্টা করে উপালিয়ে গেল। তারপরে বুখারি, আজিজুর রহমান বুখারি, ওর নামে টাইম করা হয়েছিল, ওটাও 1.5 ঘন্টা করে চলে গেল। আর আমার বয়স কত? তো আমার বয়স হলো কি এই অক্টোবর মাসের 14 তারিখে, এই গত অক্টোবর মাসের 14 তারিখে আমার 64 বছর পুরা হয়ে গেছে। এখন আমি 65 বছর রান করছি, আর ডবল দুটা অপারেশন করা লোক, আমার পেট কাটা আছে। তো আমাকে আপনি ঝামেলায় ফেলিয়েন না। আমার ঘড়িতে বলছে তোমার 1 ঘন্টা 37 মিনিট বক্তৃতা দেওয়া হলো। তো ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি বেঁচে থাকেন আর আমি যদি বেঁচে থাকি, আবার অন্য কোনো জায়গাতে আপনার সাথে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে যতটি কথা বললাম তার শেষ কথা হলো এটাই যে আপনাকে সংশোধন করব কি দিয়ে। একটু বসে যান, দিয়ে আমি শেষ করছি। টুপি মাথায় না দিলে নামাজ হবে কিনা? টুপি মাথায় না দিলেও নামাজ হবে, খালি মাথাতে নামাজ হবে, রুমাল দিলেও নামাজ হবে, রুমাল না দিলেও নামাজ হবে। তো কথাটা হলো এই, টুপিটা মাথায় দিতে গেলে দেখে সুন্দর লাগে। আর মুসলমানের নিয়ম হলো কি সবসময় নিজের মাথাটাকে ঢেকে ঢুকে রাখা এবং জিনাত করে থাকা। তো আপনার দেহের যদি পোশাক হয় হাওয়াই শার্ট, আর পায়ের যদি পাতার পোশাক হয় মুজা, তো তাহলে পরে আপনার মাথার একটা পোশাক হবে। তো মাথার পোশাকটার নাম হলো টুপি। আগে টুপিটা দিবেন তো দেখে ভালো লাগবে। এই হলো কথা। এছাড়া টুপি দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়। পাগড়ি যদি পরে কেউ থাকে তাহলে এটা হলো সুন্নাত। অতএব টুপি মাথায় দিলে ভালো, আর টুপি মাথায় না দিলেও ভালো। আচ্ছা ভাইয়ার, আপনারা এইবার আমার ভাই কি পাড়া আকাড়ি পাড়া মানে এখানে কি লোক আছে? আচ্ছা আকাড়ি পাড়া, এখানকার এক ভাই তার
তার মা দুটা সোনার ইয়াররিং দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, একবারে 500 টাকা, একবারে খাঁটি সুন্নাতি দান। রাসূলুল্লাহর যুগে এই দানগুলো চলতো, সুন্নাতি দান, সোনা আর চাঁদি মা বোনেরা দান পাঠাতো। তখন টাকা পয়সা খুব কম থাকতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, জিয়াউল তার মা মারা গেছে, তার জন্য পায়ের পাতা আর এটা নাকের নাকফুল, এইটাও সোনা চাঁদি, এটা সুন্নাতি দান জিয়াউলের পক্ষ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কোন চ্যানেলওয়ালা আমার পরিচিত আছে এখানে না? সব কি আলাদা? একটা মানুষ শিখতে পারছি না, চেনাগুলো কই? হ্যাঁ, এই এটাকে আদম এবং মা হাওয়ার বিয়ের মোহর কি ছিল? হাদিসে এত উল্লেখ নেই ভাই, জানি হাদিসে উল্লেখ নেই, তাহলে বলতে পারলাম না। জিয়াউর রহমান 100 টাকা। এই কোন একটা চ্যানেল, আপনারা মহেশপুরের লোক, নফল রোজা কত আছে দুনিয়াতে, কত রকমের নফল রোজা আছে। নফল রোজা সম্বন্ধে একটা কিতাব আছে, তার নাম হলো রাইয়ান। 30 টাকা দাম লাগবে। মা বোনকে পড়াবেন, বই গেল একখানা 30 টাকা দিয়ে এতটা মোটা বই পাবেন। একখানা কিতাবগুলো নেন, একজন 100 টাকা বাবার নামে দান করে। ও আপনি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আরেকজন 100 টাকা দান কবুল করো। 500 মাফিরাত তামিনারমান, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দান করে দানকে তুমি কবুল করিবে। আর যদি কেউ থেকে থাকে কবরেতে, তবে আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। মায়ের নামে 200 টাকা। আচ্ছা, মানে মা মারা গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আইয়িদহা না। আচ্ছা, ভাই নামে লিখে দেন। وبارك لنا فيما آتيتنا ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين آمين برحمتك يا أرحم الراحمين। আপনি নিজের নামে আমার ভাইজান দান করছেন। আল্লাহ ভাই যতদিন বেঁচে থাকে ইমানে রাখো, মানে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্মিত বরকত আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা দান করে পারবান মিজানাতাল মুরামান, আমিন আমিন। বিশেষ করে মা বোনেরা যত নফল রোজা রাখে, ভাইরা অতটি নফল রোজা রাখে না। তো মা বোনেরা নফল রোজা রাখে, আল্লাহ ওদেরকে এই ব্যাপারে খুব অগ্রণী করেছে। তো আঁকা বাগা করছো। আচ্ছা, তোমার আদেশে, ওই যে তোমার আদেশে দিন চলে যায়, তাহলে মুহররমের রোজা আল্লাহর নামে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, আরাফার রোজা, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিনকার রোজা, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, এতগুলো রোজা আরো আছে, শাবানের রোজা। তো এই যে নফলের রোজাগুলো করবে, তাহলে তো একটা মানুষকে কিয়ামতের দিনে রাইয়ান গেট দিয়ে আল্লাহর ফেরেশতারা ডেকে নিয়ে যাবে, তাকে চলো জান্নাতে চলো, ভিআইপি গেট দিয়ে চলো। আনুন, যারা যারা বাকি থেকে গেছেন ভাইরা আমার, এটা নিজামিয়া মাদ্রাসার মা বাবা বলতে আপনারাই, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসুন। 100, 200, 500 করে কিছু করে অবশ্যই এখানে দিয়ে যান। মা খালারা, আপনারা যারা এখনো বাড়ি যাননি, তাদেরকে বলছি, এটা মাদ্রাসার যারা মা আর যারা বাপ, তারা জনগণই মাদ্রাসাটাকে চালায়। মেয়ে ছেলে আছে অনেক, খালারা আর বোনেরা, আপনাদের কাছে আমাদের লোক নিশ্চয় গেছে। মা তাকিয়ে আছে বেটির দিকে, আমার বেটি আমার নামে কিছু দান দেয় কিনা। স্বামী তাকিয়ে আছে কবরে, আমার স্ত্রীর জন্য আমি জমি জমা ছেড়ে এসেছি, সোনা চাঁদি ছেড়ে এসেছি, বাড়িতে বাক্স ভর্তি কাঁথা, বালিশ, চাদর ছেড়ে এসেছি। আমার স্ত্রী আমাকে বলে স্মরণ করছে না, করে না। কত মা বাবা কবরে তাকিয়ে আছে ছেলের দিকে, মেয়ের দিকে। একটু আল্লাহর হস্তে নিজের মাইয়াদেরকে মনে করে কিছু করে টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। রোজিনা আমার এক ইসলামী বোন একটা সুন্নতি দান পাঠিয়েছে, একটা চাঁদির আংটি।
اللهم صل عليها اللهم بارك عليها اللهم أيدها بالعلم والحلم وزينها بالإيمان والتقوى আচ্ছা 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা আরেকজন বোন দুইটা সিমেন্টের বস্তা দান করলেন একজন মা বোন আমার নগদে আলহামদুলিল্লাহ 85 আছে আমার এক বোন দুই বস্তা সিমেন্টের দাম 800 টাকা দিয়ে দিয়েছেন আমার খালা আমার মা এটা কথা জানে যে সিমেন্টের বস্তাটা আরেকটা বোন এখানে দিয়ে পাঠিয়েছে এই টাকাটি তো সে বোন জানে একটা সিমেন্টের বস্তা ওখানে যদি খরচ হয় আর ইটের সাথে গাঁথনিতে লাগে তাহলে পরে এটা আমার সাদকায়ে জারিয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরেকজন 50 টাকা দান কবুল করে 500 মিটার যাতে মনের মান দয়া করিবে তারপরে তাকে তুমি কবুল করিবে কেউ যদি থেকে থাকে কবরেতে তোরে দিবে তুমি নিজের আমাকে চার বানাইছে মিন্নাইন না কেন শুনালি একজন দাদুর নামে মাশাআল্লাহ একটা ছোট ছেলে তালেবে ইলম দাদুর নামে 500 টাকা দান কবুল করে 500 মিটার মনের মান আল্লাহ বাবারে মাশাআল্লাহ আরেকজন সাইদুলের বাড়ি আলী আচ্ছা আচ্ছা এই সব মারা গেছে আচ্ছা একটা আলহামদুলিল্লাহ দু হাতে তুমি ধরো তোমার হাতে তুমি ধরো ইয়াররিং গুলো দুইটা দিয়ে পাঠিয়েছে পরবর্তীকার কানের মাথি ইয়াররিং দিয়ে পাঠিয়েছে এই পরবর্তীকার কি অবস্থা আছে তার মেয়ে জানি না আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও যতদূর পর্যন্ত তুমি আলাদা হাতে ধরো আলাদা হাতে ধরো তখন ব্যাট ছুড়ে দিয়ে দিতে 100 টাকা আর একজন 100 টাকা দাও আরে বাবা তোরা যে কাজ করতে গেলি জালসা কমিটি নিতে রাখা যায় তো তাহলে তো সবইকে ছিঁড়ে ফেলে দিবে তোরা সবুর কর সবুর খুলে দেন আসলে একটু থামলে 220 টাকা দান করেছে থামলে কি অসুবিধা আছে কিছু কিছু লোক খুব তাড়াহুড়ো করছে আরে ভাই থামে না সমস্যা কি ব্যাটকে দিয়ে দেখো কি অবস্থা খুব তাড়াহুড়ো করছে এটা বিরক্ত করছে না ওই যে এত তাড়াহুড়ো কি আছে এতক্ষণ থাকলে 5 মিনিট সমস্যা আছে আর একটা ছোট মেয়ে ছেলে এখানে এসে 100 টাকা দিল যখন বড় কল করো কমলা আমিন আমিন স্যার মাইনুর রাসা স্যার দেখো তো আকলু দূর কত কি গেল আমার ভাইজান আরেকটা তুমি হাকে ব্যাট লাগা কেন কি আমাদের মধ্যে লাও আমাকে তুমি যে তখনই ব্যাট লাগলা আমাকে দাও ربنا تقبل منا انك انت السميع العليم امين امين برحمتك يا ارحم الراحمين তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে লুকায়ে রেখেছো আর 100 টাকা কার পাত্র পড়ালো পাত্র পড়ালো করিম দানকারীদের দানকে তুমি কবুল করে নাও যে আশা দান করেছে আশা কবুল করো আমার টাকা হয়েছে আচ্ছা তুমি ক্যারিয়ার রুটি আমাকে দে দাও চাষের মধ্যে বুঝে লাগে কি বইয়ের টাকা আছে সারা ব্যাট লাগা আমারটা আচ্ছা তো যারা যারা বাকি আছেন এখন পর্যন্ত আমি ভাইদেরকে বলছি অনুরোধ করে যে এটা বাৎসরিক একটা জলসা আর আরেকজন 100 টাকা তো আপনি ফাঁকা থাকিয়েন না কেন যে এক বছরের মাথায় আপনার মাদ্রাসার উপরে যদি ভালোবাসা থাকে আর অল্প করে যদি দান আপনি না দেন তো তাহলে আপনার বাড়ির কাছে মাদ্রাসাটা কি দিয়ে চলবে ভাই আমার দাদা আমার বোন আমার আর দিদি আমার কি দিয়ে চলবে এটাকে আপনারা নৈতিক দায়িত্ব মনে করেন যে বছরের মাথায় এখানে আমরা আসবো আর এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবেসে একটা ভালো অঙ্কের দান ইনশাআল্লাহ আমরা দেবো ডাক্তার সাহেব আই সাহেব আপনি 500 টাকা দান কবুল করা দেবে ভগবান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার ভাই এখানে আসিয়া 50 টাকা দাম দিল তোমার লাগিয়া ওই এলাকায় নয় মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে তাদেরকেও যদি থাকে কবরেতে তারা নেবে তুমি নিজের রহমত আমিন আরেকদিন আমার ভাইকে এখানে এসে দিলে 50 টাকা আল্লাহ তুমি তার প্রতি সখা আরে দেখা সত্যবতা রেখা ওই এলাকায় মই পাকসুহান মিটে দা তানমুনার মান আমিন আমিন আচ্ছা এই মাইক মান তুমি যে মাইকের ব্যবস্থা করছিস তিনটা মুক্তার মাথাখানে লাগছে হ্যাঁ তুমি ওই মাইক্রোফোন দিলে এরকম জালসাগুলো 20 টা চলবে
তো তিনটা কেন উদ্ধারের মতো বোঝার নাই কি আর একদিন পাওয়া যাবে এগুলো তো কোথাও আসতে গেলে আর একদিন পাওয়া যাবে তো না এই মাঝগুলোতে ঠিক করে টানছে আর না এই সাইজগুলোতে ঠিক করে টানছে আর না বড়কাতে ঠিক করে টানছে এইরকম করে কি আর মাইকের ব্যবসা চলে বলো তো তোমরা এটা কি বলে এটা এখানকার নাকি দেখো এটা উপরের নাকি গো দাও এটা দাও এখানে লাগাই কি ধরছে না আচ্ছা তুই কই পাতা দেখলে আসলে এই ছেলেগুলো এরকম তাড়াহুড়া করে এখন নিজে বিপাকে পড়ে ওই মরা বকরি গিয়ে